স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মোৎসব উপলক্ষে দ্য রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোল পার্ক কলকাতার সহযোগিতায় স্বামী বিবেকানন্দের ভাবানুরাগী যুব সম্মেলন সুখজোড়া রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে হয়ে গেল। এদিন সুখজোড়া আশ্রম প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণায়ব মূর্তির ও আবরণ উন্মোচন করেন স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ। যুব সম্মেলনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ, সম্পাদক বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট কলকাতা, স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ, অধ্যক্ষ বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশন এবং গঙ্গেশানন্দ মহারাজ, সুখজোড়া রামকৃষ্ণ সারদার সেবাশ্রম। এদিনের যুব সম্মেলনে ছাত্র যুবদের মধ্যে স্বামীজির ভাবধারাকে ছড়িয়ে দেবার জন্য বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্বামী কৃত্তিবাসানন্দ মহারাজ এবং স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজ এক মনোজ্ঞ আলোচনায় ছাত্র যুবদের মোহিত করে তোলেন। চরিত্র গঠনের বিভিন্ন দিক, আদর্শ, মানুষ হওয়ার পথ, বর্তমান ভোগবাদী সমাজ ব্যবস্থায় কিভাবে প্রকৃত মানুষ হওয়া যায় তার বিভিন্ন দিক ও সতর্কতা তুলে ধরেন। তাদের বক্তব্য এতই প্রাঞ্জল এবং জ্ঞানগর্ভ ছিল যে শুধুমাত্র ছাত্র যুব নয়, আপামর মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আদেশ, উপদেশ এবং নীতি কথার অপূর্ব মেলবন্ধন করে ছাত্র যুবদের এগিয়ে চলার এবং প্রকৃত মানুষ হওয়ার কথা বলে গেলেন এদিনের দুই বক্তা। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। अब रहीन कहाँ जो सोबत हुई, जो सोबत हुई वो खोबत हुई, जो जागत हुई वो पावत हुई। पावत हुई माने परित्राण लाभ करा, ताई ना? ता आमरा बद्ध থাকতে চাই না মুক্ত হতে চাই? কোনটা? মুক্ত হতে। দুঃখ কেন বলা হয়? ৬টা কারণে দুঃখ হয়। একটা কারণ হচ্ছে পরাধীনতা, তাই না? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? কে বললেন, মা আমি তো উত্তরটা ঠিক দিয়েছিলাম, বলো তাহলে তিনি আমায় কেন মারলেন? তখন তার মা বলেন, বাবা তুমি যদি মনে করো তুমি ঠিক বলছো তাহলে তুমি সেই সত্যতার থেকে কখনো সরে এসো না। ফল যাই হোক না কেন সব সময় সত্য অবলম্বন করবে। তারপর দিন তিনি যখন স্কুলে গিয়েছিলেন তার মাস্টারমশাই তাকে ডেকে বলেছিলেন, আমার ভুল হয়েছিল বাবা, আমায় ক্ষমা করুন। অর্থাৎ এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হচ্ছে সত্যতা।